আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ে টপ ছাদের উপরে কিভাবে আরেকটি অতিরিক্ত ঢালাই করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ছাদের যে অংশগুলোতে ঢালাই করব সেই অংশগুলো ভালোভাবে চিপিং করে নিতে হবে। চিপিং খুবই গুরুত্বপূর্ণ অংশ। চিপিং শেষে জিআই তারের ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। ব্রাশ দিয়ে ঘষলে দেখা যাবে সিমেন্টের কিছু পাউডার টাইপের ধুলো ও শেওলাগুলো উঠে যাবে। আমরা অনেক সময় অভিযোগ পেয়ে থাকি ঢালাইয়ের কিছুদিন পর দেখা যায় বিভিন্ন জায়গায় চির পাটল অথবা কিছু ফাটল দেখা যায়। ঢালাইয়ের পূর্বে বিভিন্ন ধাপগুলো সঠিকভাবে না করলে তাহলে এই সমস্যাগুলো হতে পারে। ব্রাশ দিয়ে ঘষার কাজটি শেষ হলে তখন একটি শলার ঝাড়ু দিয়ে সবগুলো ময়লাকে এক জায়গায় জড়ো করা হবে। এখানে লক্ষ্য করুন ময়লার স্তূপে শেওলা ও সিমেন্টের ময়লা দেখা যাচ্ছে। এইগুলো যদি থাকতো তাহলে ঢালাইয়ের মান খুবই খারাপ হতো, কিছুদিন পর ঢালাই ফেটে ফেটে যেত। সঠিক নিয়ম মেনে ঢালাই করার চেষ্টা করুন, তাহলে আপনি একটি ভালো মানের ঢালাই পাবেন। ময়লা পরিষ্কারের পর আমরা এই ছাদকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ঢালাইয়ের মশলা তৈরির আগে খোয়াগুলোকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। খোয়াতে যদি ময়লা থাকে তাহলে ধুয়ে নিতে হবে। আমরা এখানে 1-2-4 অনুপাতে মশলা তৈরি করছি। আনুপাতিক হারে আমরা প্রথমে খোয়া বিছিয়েছি, এরপর খোয়ার উপরে বালু বিছিয়েছি, এরপর সিমেন্ট বিছিয়েছি। যদি কোনো রকম ময়লা থাকে সেগুলোকে বেছে ফেলতে হবে। তারপর মশলাকে শুকনো অবস্থায় 3 বার কাটতে হবে, তাহলে ভালো মানের মিক্সিং পাওয়া যাবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলা তৈরি করে নিব। ঢালাইয়ের পূর্বে আমরা ওয়াটার লেভেল করে নিয়েছি। ওয়াটার লেভেল করে সুতা টানিয়েছি। স্লোপ মেইনটেইনের জন্য আমরা কয়েকটি পায়া করে নিয়েছি। যাতে করে বৃষ্টির পানি সহজে ওয়েস্টওয়াটারের কাছে চলে আসতে পারে এবং সহজেই ওয়েস্টওয়াটারের লাইন দিয়ে পানি নিষ্কাশন হতে পারবে। যেই জায়গাগুলোতে আমরা ঢালাই করব সেই জায়গাগুলোতে আগে সিমেন্টের ঘোলা দিয়ে নিতে হবে। সিমেন্টের ঘোলা ভালোভাবে তৈরি করে নিতে হবে, যেন সিমেন্টের ঘোলার মধ্যে আঠালো ভাব থাকে। যদি আঠালো ভাব না থাকে তাহলে ঘোলার কার্যকারিতা হারাবে। ঢালাইয়ের কাজ শেষ হলে 28 দিন পর্যন্ত কিউরিং করুন। পরিমাণ মতো ছাদে বাদ দিয়ে কিউরিং করুন। কিউরিং স্ল্যাব ঢালাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমার এই চ্যানেলটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।